ভক্ত যদি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, ভগবান জগতে সব সইতে পারে, পারে না দুটি জিনিস। একটা হচ্ছে কোনো ভক্তের চোখের জল, আরেকটি হলো কারুর মনের অহংকার। জীবনে কখনো যদি আমাদের কিঞ্চিত অহংকার ভিতরে জন্মে যায়, সেই দিন হতেই আমাদের পতন শুরু হবে মা। আর কোনো ভক্ত যদি দুফোঁটা বাড়ি পরিষ্কার করে কাঁদতে পারে, যদি বলতে পারে দয়াময়, আমি ভজন জানি না, সাধন জানি না, কিভাবে তোমাকে ডাকতে হয়, কিভাবে ভালোবাসতে হয় আমি জানি না, শুধু এইটুকু জানি আমি তোমায় ভালোবাসি। আমার মতো অধমকে তোমার চরণে তুমি জায়গা দাও দয়াময়। দুফোঁটা বাড়ি পরিষ্কার বাবা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর কুন্তী পিসিমাকে কৃষ্ণ ডেকে বলছে, পিসিমা আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, সারা জীবন তোমার 5 পুত্রকে নিয়ে তুমি বনে বনে কাটিয়েছো, কত কষ্ট পেয়েছো তুমি, আজ তোমার ছেলে রাজা হয়েছে, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, সুখের নাগাল পেয়েছো। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে বাবা, কুন্তী পিসিমা চিন্তা করছে কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলে না। যাওয়ার কালে আমাকে বলে, পিসিমা আমি আসি, আসি মানে আবার আসবে ফিরে, যাই কথার অর্থ সে আর আসবে না। কৃষ্ণ হঠাৎ এমন কথাটা কেন বলল? কৃষ্ণ হঠাৎ বলে উঠলেন, পিসিমা আজ আমি বিদায় নেবার আগে তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও। কুন্তী পিসিমা বলি, কৃষ্ণ তুমি বর দেবে আমায়? তবে শুনে রাখো, আজ আমি যা চাইবো তুমি কিন্তু তাই দেবে। পিসিমা কেন দেব না বলো, তুমি কি চাও? ও মা, সারা জীবন যারা কষ্ট পেয়েছে তারা যদি একটু সুখ পায় তাহলে কি আর দুঃখ চাই? চাই না। আজ কুন্তী পিসিমা বলে উঠলেন, বললেন, কৃষ্ণ যাবার আগেই যদি তুমি বর দিতেই চাও তবে এই বরে দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, কষ্ট আছে, যার যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও, দিয়ে যাও কৃষ্ণ। জীবনের শেষ দিন পর্যন্ত যেন কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা তুমি কি চাইছো জানো? সারা জীবন কষ্ট করেছি, এরপরে তুমি আমার কেন দুঃখ চাইছো মা? সবে দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার দুঃখ চাইছো? তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? মা বলে উঠলেন, তবে শোন ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, সর্বক্ষণ তোদের 5 ভাইয়ের সাথে বন্ধুর মতো ছিল। আজ সাধের সোনার সিংহাসন পেয়েছি বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওরে, জীবনে হাজার কষ্ট পেয়েও যদি কৃষ্ণকে কাছে রাখা যায়, তার মতো শান্তি আর কোথায় আছে বল? আমি চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। যদি সে সিংহাসন থেকে নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভগবানের রথ থেকে নেমে পিসিমার কাছে এসে বলে উঠলেন, পিসিমা আমার জন্য তুমি তোমার ওই সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? এত ভালোবাসো তুমি পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। ভগবান চোখের জল সইতে পারে না। কাউকে বশ করতে গেলে, যদি কাউকে বশ করতে হয় তাহলে কি করতে হয়?
করবে সে বশ হয়ে যাবে। তা ভগবানের দুর্বল স্থান কোনটি? ভগবান চোখের জল সইতে পারে না। যদি কেউ দুঃখটা বাড়ি পরিশন করে, যুগে যুগে ভগবান তার চরণে দাস হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল। আজ সুদামা যখন কাঁদছে, গোবিন্দ কাঁদছে। কাঁদতে কাঁদতে একে অপরকে জিজ্ঞাসা করতে করতে এসে পৌঁছালো দ্বারকায়। দ্বারকায় এসে দেখছে বিশাল প্রাসাদ। মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু এই রাজ্যের রাজা, আমি তো দিনহীন কাঙাল। আমার কথা ওর কি মনে আছে যে এত বড় রাজা, যে রাজহালে থাকে, যে রাজভোগ সেবা করে, আমি এনেছি তার জন্য শুকনো চিড়ে, এ আমি দেব কি করে? আমি তো দিতে পারবো না। লুকিয়ে রেখেছি নিজের বসনের আড়ালে, চিন্তা করছি আমি দিতে পারবো না। কিন্তু ও যদি আমায় চিনতে না পারে, এত কষ্ট করে এলাম, যাই একবার শেষ চেষ্টা করেই দেখি। একেবারে দ্বারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাকছে। যে দাঁড়িরা আছে মা, সদর দরজায় যে সকল দাঁড়িরা দাঁড়িয়ে আছে তাদেরকে ডাকছে, আয় দাঁড়ি দাঁড়ি, এই মহলে কি আমার বন্ধু কানাই আছে? দাঁড়িরা জিজ্ঞাসা করছে, কौन हो तुम, कहाँ से आया हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, দেখ তোরা আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে কি কানাই আছে? द्वारपाल बोले उठलेন, देखो ये जो राजा है ना, उसका नाम है कृष्ण, कानाई वानाई नहीं है। যেই না বলেছে মা, সুদামা বলছে, জানিস এই দাঁড়ি, আরে যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে ভিতরে যেতে দে না, আমি একটু বন্ধুর সঙ্গে দেখা করে আসি। এই বলে সুদামা যেই এগিয়ে যাচ্ছে, দাঁড়ি সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। যতবার উঠে ভিতরে প্রবেশ করতে যায়, ততবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেন? দিনহীন কাঙাল, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলের বেশ, সে কিনা আমাদের রাজার বন্ধু। সবাই অট্ট হাসি হাসছে সুদামাকে দেখে। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো এ গরিবি, হে গরিবি কা হাল, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ, हरिद्वार पालो
যদি চিনতে না পারে আমি চলে যাব। বাইরে দাঁড়িয়ে আছে, দুয়ারপাল ভিতরে গেলেন মা। আর এদিকে ভগবান কি জানে না যে বন্ধু দ্বারে দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষা কতক্ষণে খবরটা আমার কানে আসবে। দুয়ারপাল ভিতরে ঢুকছে রাজাকে খবরটা দেবে বলে, আর এদিকে রুক্মিণী সত্যভামা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে এবার সুন্দর করে সাজাচ্ছে, রাজবেশ পরিধান করাচ্ছে, তাকে স্নান করিয়ে পরাচ্ছে বসন, সুন্দর করে সাজাচ্ছে মা। আসুন কেমন ভাবে সাজাচ্ছে আমরাও দর্শন করব। কি বলছে? সাজা মহানা তুমি সাজা, সাজা মহানা তুমি সাজা, সাজা মহানা তুমি সাজা, সাজা সাজা মহানা তুমি সাজা, সাজা সাজা মহানা তুমি সাজা, সাজা মহানা তুমি সাজা। সাজছে মা কেমন ভাবে? তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। কোকুলের কান্না ব্রজেতে শ্রীকৃষ্ণ, কোকুলের কান্না ব্রজেতে শ্রীকৃষ্ণ, শ্রীমতী যে পূজারিণী আনা। সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি সাজ, সাজ সাজ মোহনা তুমি সাজ, সাজ সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি সাজ। অন্তর মন্দিরে একবার ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ তোমার করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসে, নব নব রূপে তুমি আজ। সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি সাজ, সাজ হরিবল 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 তুমি সাজ, সাজ সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি সাজ, সাজ মোহনা তুমি এদিকে দুয়ারপাল সে তো আসছে মা। এসে কি করলেন? রাজা বসে আছে মানে গোবিন্দ, হঠাৎ এসে বললেন মহারাজ আপনার দ্বারে এক কোথা থেকে পাগল এসে, সে নাকি আপনার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে চায়। যেই না বলেছে গোবিন্দ বললেন পাগল? তুমি কি করে জানলে সে পাগল? বলছে তার বেশ দেখে। বলে বেশ দেখলে কখনো বোঝা যায় যে সেই ব্যক্তিটাকে? নাম কি তার? তার নাম সুদামা। যেই বলেছে সুদামা, আর কি ঘরে থাকে মা? এই অপেক্ষায় তো ছিল এত সময়। খবর পাওয়া মাত্রই কনক প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া, নিতাই গৌর হরিবল বসিয়া, হাইয়া চলিল দেখো সুদামা শুনি, হাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, আয়া
যেই না জড়িয়ে ধরেছে সুদামা বলছে, কানাই তুই আমাকে জড়িয়ে ধরলি ভাই? আমি তো ভেবেছিলাম মনে হয় তুই আমায় ভুলে গেছিস। আমার কথা তোর মনে আছে কানাই? হরি বল, হরি বল। কানাই বলছে, সুদামা এতদিন পর আমার কথা মনে পড়লো তোর। কেমন আছিস তুই? বল কেমন আছিস? কিরে আবার বাবা এতদিন পর আমার কথা মনে পড়েছে, আমার সাথে কথা বল। সুদামা বলছে, কানাই আমাকে ছেড়ে দে, আমার সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ তোর অঙ্গে লেগে যাবে। কি বলিস কি তুই? এতদিন পর এসেছিস, আমি তোকে একটু আলিঙ্গন করব না? এ কি করে হয়? আয় আমার সঙ্গে। কোথায় যাব? কেন ভিতরে যাবি না? না, বড় আশা ছিল তোকে দেখব। হরি বল, হরি বল। এই যে তোকে দেখেছি আর আমার কোনো দুঃখ নেই, এবার আমি ফিরে যাই। যাবি বলে? এতগুলো বছর পর এলি, এক্ষুনি যাওয়া বললেই যাও। চল আমার সঙ্গে ভিতরে। আমি যাব না, ভিতরে রাজরানী আছে, আমার এই বেশ, আমি তার সামনে দাঁড়াবো কি করে? আরে দেখতে পাচ্ছিস না? ওই দেখ রুক্মিণী, সত্যভামা সকলে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তুই ভিতরে গেলে তোকে যে তারা বরণ করবে। চল বন্ধু চল। জোর করে ধরে ভিতরে নিয়ে গেল। রুক্মিণী সত্যভামা বরণ করলো সুদামাকে। বরণ করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভগবানের যে রাজ সিংহাসন তার উপরে সুদামাকে গিয়ে বসালো। তাই গৌর হরি। তাহলে মা, জগতের সেই তো ধনী যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে গোবিন্দ ধনে ধনী। গাছতলাতে যার জীবন কেটেছে, জীবনে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাইনি, আজ সেই কাঙাল বন্ধু যে কিনা বসে আছে সোনার সিংহাসনে, ভগবানের সিংহাসনে। আর আমরা যে স্বাদের তিনতলা বাড়িতে, চারতলা বাড়িতে বাস করছি, জীবনের একটা সময় আসবে যেদিন আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়ে শূন্য হাতে আমাদের পথ নামিয়ে দেবে। জীবনের শেষের খাতায় আমাদের বলতে আর কিছু থাকবে না, শূন্য। হরি বল, হরি বল। যাদেরকে আগলে আজ আমি দিন কাটাচ্ছি, সেই দিন আসবে আমাদের জীবনে। আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আসবে সেদিন, সেদিন আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে। বলবার শক্তি থাকবে না, তাকে ডাকবার সামর্থ্য থাকবে না। তাই ধনী যদি হতে হয়, ধন সম্পদের যদি মালিক হতে হয়, একমাত্র ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করো। জীবনে যার কোনোদিন একটা চেয়ার জটেনি, সে বসেছে ভগবানের সিংহাসনে। এই তো ভক্তি, এই তো ভালোবাসা, এই তো প্রেম। আজ রুক্মিণীকে বলছি, রুক্মিণী আমার বন্ধু মস্ত বড় একজন বিপ্র পণ্ডিত আমার ঘরে এসেছে, তার চরণ সেবা করব আমি। জল নিয়ে এসো রুক্মিণী। রুক্মিণী একটি সোনার থালা পেতে দিল চরণ তলে। মাগো, না চাইতেই সব পাওয়া যায় যদি তাকে বিশ্বাস করা যায়। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। দেখো স্বর্ণ
বছর পরে এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? সুদামা চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে তো মা। হঠাৎ বলে উঠলেন, কানাই, অনেক চেষ্টা করেছিলাম তোর জন্য কিছু আনবো, কিন্তু আনতে পারিনি। কি করে আনবো বল? নিজেদেরই দিন চলে না, চেষ্টা করেও কিছু আনতে পারিনি ভাই। মনে মনে গোবিন্দ চিন্তা করছে, তাহলে তুই এনেও মিথ্যা কথা বললি ভাই। তুই শুকনো ছিঁড়ে আমায় দিতে পারছিস না, মনে মনে ভাবছিস তোর আনা ছিঁড়ে আমি খাবো কি করে? আমি রাজভোগ খাই, ক্ষীর স্মরণী সেবা করি, তাই তোর ছিঁড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি। হরি বল, হরি বল। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। সবরই মেঠো কুল যদি খেতে পারি, বিদুরের ঘরের ক্ষুদন্ন যদি সেবা করতে পারি, তোর আনা ছিঁড়ে আমি খাবো না? বেশ, তুই যখন দিলি না, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। দেরি না করে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিলেন। সুদামা ঘুমিয়ে পড়েছে, ঠিক নির্জন মধ্যরাত, সকলে ঘুমিয়ে আছে মহলে। সেই সময় গোবিন্দ এক পা দুপা করে তার শয্যার পাশে গিয়ে সুদামার শয়নের চরণ শয্যার উপরে বসে তার চরণ তলে বসে চরণ সেবা করছে। ভগবান সেবা করছে কি? চরণ সেবা। কার চরণ? ভক্তের চরণ। নিজের করকমল দিয়ে চরণ সেবা করছে, আর সুদামার দিকে তাকিয়ে আছে গোবিন্দ। হঠাৎ দেখছি কি চরণ তলে কত কাঁটা ফুটে আছে। মনে মনে চিন্তা করছি, বন্ধু এত পথ হেঁটে এসেছিস, একবার নিজের দিকে খেয়াল নেই তোর? চরণ তলে কত কাঁটা ফুটে আছে। হরি বল, হরি বল। সেদিকে তোর এতটুকু লক্ষ্য ছিল না, এত ভালোবাসিস, কিন্তু এই কাঁটা আমি পরিষ্কার করব কি করে? নিজের হাত দিয়ে একটা একটা করে কাঁটা পরিষ্কার করতে করতে হঠাৎ দেখছি একটা কাঁটা অনেক ভিতরে ঢুকে আছে। বিলম্ব না করে গোবিন্দ নিজের হাত দিয়ে সেটাকে ধরে বের করতে পারছে না বলে নিজের বদনটা চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে বের করেছে, সুদামার চমকে উঠে তার ঘুম ভেঙে গেছে, আর যেটা লোকানো ছিঁড়ে ছিল চিড়ের পুটুলি সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই চিড়ের পুটুলিটা হাতে তুলে বলছে, সুদামা এর মধ্যে কি আছে ভাই? আমার জন্য এনেছিলি, কই আমাকে তো দিলি না? সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে, তুই খেতে পারবি না। খেতে পারবো না মানে? দাঁড়া আগে দেখি কি এনেছিস। যেই না খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে এনেছিস, ঠিক করেছিস, এই না হলে বন্ধুত্ব। আরে প্রতিদিন ক্ষীর স্মরণী খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদই নেই। এই যে তুই চিড়ে এনেছিস না, তোর এই চিড়েটা খেয়ে আমি একটু স্বাদটা পাল্টাবো। যেই মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিড়েগুলো ভিজে। কিরে চিড়েগুলো ভিজলো কি করে রে? আচ্ছা ভিজিয়ে এনেছিস তাই না? শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, ঠিক করেছিস, এই না হলে বন্ধু। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে তা তো জানি না। তবে মনে হয় আমি পথে আসতে আসতে তোর জন্য যখন কাঁদছিলাম, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে
যদি কোন রাজা